শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর আরেক প্রিয় সন্তান লাটু মহারাজ। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে মুখর হলেও শ্রীমা সম্পর্কে আক্ষরিক অর্থেই মৌন ছিলেন বলা চলে। তার সেই কঠোর মৌনতার কারণও তিনি একাধিকবার দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করেছেন। বলেছেন, আমি মায়ের কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি। সকলে বুঝবে না, উল্টো বুঝবে, তাই তিনি জানতেন তার স্বরূপ বোঝা সাধারণ অন্তঃসার শূন্য মানুষের পক্ষে অসম্ভব। উলু বনে মুক্ত ছড়ানোতে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবু প্রেরণার গভীরতম কোনো মুহূর্তে লাটু মহারাজ শ্রীমা সম্পর্কে তার অন্তরের কথাটি প্রকাশ করে ফেলেছিলেন। বলেছিলেন, মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো? তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। শ্রীমার সম্পর্কে লাটু মহারাজের এই উক্তিটি তার উপলব্ধির কোন গভীরতা থেকে উত্থিত তা সহজেই অনুমেয়। লাটু মহারাজ ছিলেন বিহারের কোনো এক দরিদ্র রামভক্ত মেষ পালক দম্পতির একমাত্র সন্তান। কথিত আছে তিনি শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংশয় উপস্থিত হলে তার মা রামচন্দ্রের কাছে সন্তানের নিরাময়ের জন্য আকুল প্রার্থনা জানান। শিশু সুস্থ হলে জননীর একান্ত বিশ্বাস হল যে প্রভু রামচন্দ্রের অনুগ্রহেই তার পুত্রের জীবন রক্ষা হয়েছে। তাই শিশুর নাম রাখা হয় রাক্তরাম। গৃহের ভগবৎ প্রবণ পরিমণ্ডল এবং পল্লী বিহারের অনুরূপ মানসিকতার প্রভাবে শৈশবেই রাক্তুরামের হৃদয় জুড়ে রাম সীতা অভীষ্ট দেবতার আসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। নিজেকে তিনি তাদের দাস ভেবে আনন্দ পেতেন। সৌন্দর্যময়ী পল্লী প্রকৃতির অনাবৃত পটভূমিকায় শিশুর অন্তরকে মথিত করে প্রাণ স্পর্শী সঙ্গীত ধ্বনি কল্লোলিত হয়ে উঠত। মনুয়ারে সীতা রাম ভজন কর লিজিয়ে। বয়ঃপ্রাপ্ত লাটু মহারাজ যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এলেন, তখনও ওই সঙ্গীত তার অন্তরে মূর্ছনা তুলত। একদিনের ঘটনা, দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে যেখানে তিনি নির্জনে প্রাণের আবেগে তন্ময় হইয়া ওই কলিটাতে সুর যোজনা করিয়াছিলেন। অদূরে পরমহংসদেব দণ্ডায়মান, মৌন মুগ্ধ স্তব্ধতা লইয়া ভক্তের জীবন সঙ্গীত শুনিয়া সস্নেহে তিনি বলিয়াছিলেন, ওরে তোর এতেই হবে। কিন্তু তখন কি তিনি বুঝেছিলেন যে সঙ্গীতের সেতু বেয়ে তিনি যার চরণ ছুঁতে চেষ্টা করেছিলেন, তিনি স্বয়ং তার সামনে এসে তাকে আশীর্বাদ করছেন? মনে হয় পারেননি। পরে পেরেছিলেন। এই সময়ের একটি ঘটনা থেকে তা বোঝা যায়। একদিন ঠাকুরের পদসেবায় নিযুক্ত লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বল দেখিনি তোর রামজি এখন কি করছেন? লাটু রামজির ব্যাপার তখন আর কি বুঝিবেন।
তিনি নীরব রহিলেন। তখন ঠাকুর নিজেই কহিলেন, ওরে, এখন তোর রামজি সূচের ভিতর হাতি চালাচ্ছেন। লাটু উহার তাৎপর্য গ্রহণ করিয়া পরে বলিয়াছিলেন, আমার এতটুকু আধার, আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন। অর্থাৎ তিনি যে স্বয়ং লাটুর আরাধ্য দেবতা রামচন্দ্র, তার ইঙ্গিত শ্রীরামকৃষ্ণ সেদিন লাটুকে দিতে চেয়েছিলেন। লাটু মহারাজ সেদিন সে ইঙ্গিতের মর্ম গ্রহণ করতে অসমর্থ হলেও এরই কাছাকাছি কোনো সময়ে পুনরায় স্পষ্টতর ভাষায় শ্রীরামকৃষ্ণ তাদের স্বরূপের আভাস তাকে দিয়েছিলেন। ধ্যানপ্রবণ লাটু মহারাজ প্রায়ই তখন গঙ্গা তীরে তন্ময় হয়ে বসে থাকতেন। হয়তো তার প্রাণের দেবতা রামজি ও সীতা মায়ের চিন্তায় তিনি তখন বিভোর হয়ে থাকতেন। একদিন ঝাউতলার দিকে যাওয়ার পথে শ্রীরামকৃষ্ণ দেখলেন সারদা দেবী নহবতে ময়দা ছেঁচছেন, আর অদূরে গঙ্গা তীরে লাটু নিশ্চল হয়ে ধ্যানমগ্ন। অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ তাকে ডেকে বললেন, আরে, তুই যার ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ছেঁচছেন। লাটু মহারাজের ভুল ভাঙল। সেদিনই তিনি প্রথম জানলেন যে এতদিন তিনি তার কল্পলোকের যে যুগল বিগ্রহের কাছে নিজেকে নিবেদন করেছিলেন, আজ তারাই জীবন্ত প্রত্যক্ষ হয়ে তার সামনে বিরাজমান। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর মধ্যে রাম খুঁজে পেলেন তার রামজি আর সীতাময়ীকে।